আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। তুমি যাদেরকে রাজাকার বলছো সেই রাজাকারের দেশটাকে একটু দেখে যাও, সেই রাজাকারের জাতিকে একটু দেখে যাও, তাদের আন্তরিকতা, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের স্পিরিট, তাদের কলিজা দেখে যাও। একবার যদি বাঙালি জাতি খেপে তাহলে তোমার এই পশ্চিমবঙ্গ একেবারে বেঁচে যাবে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। তুমি যাদেরকে রাজাকার বলছো সেই রাজাকারের দেশটাকে একটু দেখে যাও, সেই রাজাকারের জাতিকে একটু দেখে যাও, তাদের আন্তরিকতা, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের স্পিরিট, তাদের কলিজা দেখে যাও। একবার যদি বাঙালি জাতি খেপে তাহলে তোমার এই পশ্চিমবঙ্গ একেবারে বেঁচে যাবে। কারণ বাংলাদেশের ১০ বছরের নিচে যে ছোট ছোট বাচ্চারা আছে এটা যদি প্রস্রাব করে দেয় ওই পশ্চিমবঙ্গ এমনি বঙ্গোপসাগরে চলে যাবে। একে আর রাজ্য হিসাবে গড়ার দরকার নেই। কাজে আমি বলবো শুভেন্দু অধিকারীকে এখনও সময় আছে, তুমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাও, না হলে তোমাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তোমার ফাঁসি নিশ্চিত করা হবে। কারণ বাঙালি জাতি যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঙালি জাতি অনেক সময় দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। এই ধারাবাহিকতায় সেই স্বৈরাচারী সরকার 5 মিনিটও টিকে নাই। ছাত্র জনতা যখন খেপে গেছে, আর আমার বাংলাদেশের আলেম ওলামা এবং ছাত্র জনতা যখন আবার খেপে যাবে পশ্চিমবঙ্গে, আমরা চলো চলো স্লোগান দিয়ে আমরা চলে যাব তোমার এই পশ্চিমবঙ্গের, তোমাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে আনবো। কারণ তোমার মতন শুভেন্দু অধিকারী আমরা তোমাদেরকে আমাদের বাড়ির ঝাড়ুদার হিসেবেও বাঙালি জাতি রাখবে না। তুমি তো পশ্চিমবঙ্গের একটা পোকামাকড়, আবর্জনা, তোমার মুখে এসে হুঙ্কার মানে না। তুমি মাত্র আলোচনায় থাকার জন্য পশ্চিমবঙ্গে তুমি আজকে বাংলাদেশ নিয়ে উঠে বসে লাগছো। আরে বাবা, বাংলাদেশ নিয়ে কথা বলার মতন নরেন্দ্র মোদীও সাহস পায় না। তুমি কোত্থেকে পাইলা? কারণ তুমি মানসিক রোগী, কখন কি বলো তুমি সেটাই বুঝো না। কারণ তোমাকে যদি অতি দ্রুত যদি তোমাকে আমাদের বাংলাদেশে পাবনা একটা হাসপাতাল আছে সেখানে যদি ভর্তি করানো হয় তাহলে তোমার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মনে হয় তোমার জ্ঞান ফিরে আসবে। না হলে বাঙালি সম্পর্কে, এ বাঙালি জাতি সম্পর্কে, এ বাঙালি আলেম ওলামা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমার চিকিৎসা করা একান্ত জরুরি। আগে আমরা ভারতে ট্রিটমেন্ট করতে যাইতো বাংলাদেশের লোকজন, এখন ভারত যেহেতু ভিসা বন্ধ করে দিয়েছে আমরা পারমিশন দিচ্ছি তুমি বাংলাদেশে আসো, তোমাকে আপনাদের ট্রিটমেন্ট করিয়ে আমরা কিছু সুচিকিৎসা দিয়ে দেখি তোমার মতন একজন পাগলকে বাংলাদেশের ডাক্তাররা ঠিক করতে পারে কিনা। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে বলবো, তুমি হচ্ছ বর্তমান শীতকালীন সময়ের ভারসাম্যহীন একজন নেতা। তোমার মুখে এই ধরনের আচরণ কোনো প্রকারে মানায় না। আজকে যদি তোমার মুখে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যদি এমন ধরনের আচরণ হতো তাহলে আমরা হয়তো বিষয়টিকে ভেবে দেখতাম কি করা হয়। তুমি কাকে রাজাকারের বাচ্চা বলছো? 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছে, আর সেই স্বাধীনতার পতাকাকে তোমার কিছু নেতা কর্মী এটা পুড়িয়ে ফেলা হয়েছে, অপমান করা হয়েছে। বরং আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তুমি শুভেন্দু অধিকারীর জন্য আমরা মামলা করব। কারণ তুমি কখনো পারো না বাঙালি জাতিকে এই ধরনের অশালীন বক্তব্য দিতে। প্রয়োজনে ভারতের আদালতে আমরা তোমার জন্য মামলা করব। এই কারণে মামলা করব, তুমি একজন পশ্চিমবঙ্গের ভারসাম্যহীন রোগী এবং তোমার আচরণে বলে দে তুমি একজন মানসিক রোগী। তার কারণ হচ্ছে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলা, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা তোমাকে জুতা পিটা করে সেই দল থেকে বের করে দিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে পচা বিজেপির নেতা নরেন্দ্র মোদী তোমাকে আশ্রয় দিয়ে সহসভাপতি বানিয়েছিল, সেখান থেকেও তোমাকে জুতা পিটা করে বিজেপির নেতারা তোমাকে বের করে দিয়েছিল। তুমি তো পশ্চিমবঙ্গের একটা পোকামাকড়, আবর্জনা, তোমার মুখে এসব হুঙ্কার মানে না। তুমি মাত্র আলোচনায় থাকার জন্য পশ্চিমবঙ্গে তুমি আজকে বাংলাদেশ নিয়ে উঠে বসে লাগছো। আরে বাবা, বাংলাদেশ নিয়ে কথা বলার মতন নরেন্দ্র মোদীও সাহস পায় না। তুমি কোত্থেকে পাইলা? কারণ তুমি মানসিক রোগী, কখন কি বলো তুমি সেটাই বুঝো না। কারণ তোমাকে যদি দ্রুত
অতি দ্রুত যদি তোমাকে আমাদের বাংলাদেশে পাবনা একটা হাসপাতাল আছে সেখানে যদি ভর্তি করানো হয় তাহলে তোমার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মনে হয় তোমার জ্ঞান ফিরে আসবে। না হলে বাঙালি সম্পর্কে, এ বাঙালি জাতি সম্পর্কে, এ বাঙালি আলেম ওলামা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমার চিকিৎসা করা একান্ত জরুরি। আগে আমরা ভারতে ট্রিটমেন্ট করতে যাইতো বাংলাদেশের লোকজন, এখন ভারত যেহেতু ভিসা বন্ধ করে দিয়েছে আমরা পারমিশন দিচ্ছি তুমি বাংলাদেশে আসো, তোমাকে আপনাদের ট্রিটমেন্ট করিয়ে আমরা কিছু সুচিকিৎসা দিয়ে দেখি তোমার মতন একজন পাগলকে বাংলাদেশের ডাক্তাররা ঠিক করতে পারে কিনা। আর তুমি যাদেরকে রাজাকার বলছো সেই রাজাকারের দেশটাকে একটু দেখে যাও, সেই রাজাকারের জাতিকে একটু দেখে যাও, তাদের আন্তরিকতা, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের স্পিরিট, তাদের কলিজা দেখে যাও। একবার যদি বাঙালি জাতি খেপে তাহলে তোমার এই পশ্চিমবঙ্গ একেবারে বেসে যাবে। কারণ বাংলাদেশের 10 বছরের নিচে যে ছোট ছোট বাচ্চারা আছে এটা যদি প্রস্রাব করে দেয় ওই পশ্চিমবঙ্গ এমনি বঙ্গোপসাগরে চলে যাবে। একে আর দেশ হিসাবে বা রাজ্য হিসাবে গড়ার দরকার নাই। কাজে আমি বলবো শুভেন্দু অধিকারীকে এখনও সময় আছে, তুমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাও, না হলে তোমাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তোমার ফাঁসি নিশ্চিত করা হবে। কারণ বাঙালি জাতি যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঙালি জাতি অনেক সময় দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। এই ধারাবাহিকতায় সেই স্বৈরাচারী সরকার 5 মিনিটও টিকে নাই। ছাত্র জনতা যখন খেপে গেছে, আর আমার বাংলাদেশের আলেম ওলামা এবং ছাত্র জনতা যখন আবার খেপে যাবে পশ্চিমবঙ্গে, আমরা চলো চলো স্লোগান দিয়ে আমরা চলে যাব তোমার এই পশ্চিমবঙ্গের, তোমাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে আনবো। কারণ তোমার মতন শুভেন্দু অধিকারী আমরা নেতা নও, তোমাদেরকে আমাদের বাড়ির ঝাড়ুদার হিসেবেও বাঙালি জাতি রাখবে না। বাংলাদেশ সম্পর্কে মনে হয় ধারণা নেই। আমাদের বাংলাদেশে মানুষের যেই আপনার যে আগামী 5 বছর অতীত 5 বছরের যে কাপড় চোপড় ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে ওগুলো দিয়ে আমরা বাদ দিয়ে দিব। সারা পশ্চিমবঙ্গ এরিয়াতে আমরা বাদ বেঁধে দেবো যাতে করে ওরা না আসতে পারে। কারণ ওরা ময়লা পালা ফেলবে কোথায়, জায়গাটা কোথায়, আমরা তো একটা বাঁধ নির্মাণ করে দেবো। কারণ ওদের ময়লার দুর্গন্ধ এতটাই দুর্গন্ধ, এত অপবিত্র নোংরা লোক, ওই নোংরা লোকের পাপের জিনিস বাংলাদেশে প্রবেশ করবে এটা ভাবলেন কি করে? এটা হবে না, এটা কখনো হবে না। এটা বলছে মুখের কথা ভাইরাল হওয়ার জন্য। আর এই শুভেন্দু অধিকারী একটা অপদার্থ এবং নোংরা পলিটিশিয়ান। বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত ধারণা দেয় আমি মনে করি, বিশ্বাস করি তার জন্মের পরে তার পিতাকে সেটাই সে জানে না। ভারতের মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে অতীতে শেখ হাসিনার সরকার থেকে ভারত বাংলাদেশের বাণিজ্যিক যে সকল সুযোগ সুবিধা নিয়েছে, ভারতের যে পচা বাসি জিনিসগুলো আমাদের দেশের মানুষকে উপহারের নামে আমাদের যে অসুস্থ করে আবার ট্রিটমেন্ট ভারতে করা হতো, সেই জিনিসটি তারা আজকে বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ হওয়ার কারণে আজকে ভারতের মাথা উৎপেত হয়ে গেছে। কারণ তাদের তো উপার্জনের কোনো ব্যবস্থা নাই বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ যদি 6 মাস এভাবে বাণিজ্যিক খাত বন্ধ হয়ে যায় ভারতের মানুষ না খেয়ে মরে যাবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।